আচ্ছা রাজুদা, আমরা তো সোশ্যাল মিডিয়া এআইতে দেখলাম বিভিন্ন ছবি, যেখানে দেখা যাচ্ছে তোমার সাথে মেসির ছবি। একটা জল্পনা ছিলই যে তুমি মেসির সাথে দেখা করছো, আজকে দেখা করলে সেই সন্ধিক্ষণ কি বলবো? খুব ভালো লাগলো, খুব আনন্দ পেয়েছি। একটা দীর্ঘ 2 মাস ধরে একটা ট্রলিং চলছিল, এই পাওয়াটা খাচ্ছে, এই আমার দোকানের পাশে দাঁড়িয়ে আছে, এই প্লেট ধরে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে মাননীয় আমাদের যে কর্মকর্তা, মানে আজকে যে ভারতের মাটিতে পা রেখেছে যার জন্যে শতদ্র দত্ত মহাশয়কে, সবাইকে তো আমরা চিনি, তার ফেসবুক পেজ থেকেই প্রথমে মানে বেরায় যে আজকে একটা খেটে খাওয়া মানুষকে ট্রোলিং হচ্ছে কি, সে তো আমি তো আমার নিজের ব্যবসা করছি, আমি তো কারোর ক্ষতি করছি একটা জঞ্জাল জায়গায়, সেখানে আমি বেছে নিয়ে পরিষ্কার আমি আমার জীবনে দৈনন্দিন জীবনে রুটি রোজগার করি, সেটা নিয়েও ট্রোল করছে। ওনার ব্যক্তিগত জীবনে হয়তো খারাপ লেগেছে, সেটা নিয়ে উনি বলেছে তাহলে এটাকে আমি বাস্তবায়ন করবই। সেদিন থেকেই লক্ষ্য ছিল যে এই 13ই ডিসেম্বর কবে আসবে। তুমি তো আগেও বলেছো যে তুমি নাকি মেসির ভক্ত, আর্জেন্টিনার ভক্ত, সেখানে দাঁড়িয়ে আজকে আসা, হাত মেলানো মেসির সাথে, ফুটবলের ভগবান, আমি মনের আমরা মনেই মেসিকে ভালোবাসতাম। তো আজ থেকে না, যতই বিশ্বকাপ আসুক, আমরা এই দিনটা তোমাদের মতো মুখে লাগে এবং আমাদের ক্লাবটাকে সাজিয়ে গুছিয়ে এবং আমরা মানে নানা রকম সবাই চাঁদা তোলে। আমারও খাওয়ানোর ইচ্ছা ছিল, পকেট পাওয়াটা খাওয়ানোর অত্যন্ত ইচ্ছা ছিল, কিন্তু পারিনি। কর্তৃপক্ষের করা নির্দেশ ছিল যে আনা যাবে না। এবং ভারতীয় সংস্কৃতি, যেটা আমরা দীর্ঘদিন পড়াশুনো করে জেনেছি, যে একজন বৈদেশিক আমাদের ভারতের মাটিতে পা রেখেছে, তাকে আমার প্রণাম করার ইচ্ছা ছিল, সেটাও পারিনি। একটা বিষয়, কলকাতার খাওয়া দাওয়া, ভারতীয় খাওয়া দাওয়া, এগুলো নিয়ে কি কোনো কথাবার্তা হলো কি? না, এগুলো নিয়ে কথাবার্তা হয়নি, কিন্তু ওনাকে বলা হয়েছে একজন ইন্ডিয়ান ফুড মানে পরোটা বিক্রেতা, ফুড ডেলার যেটা হয় ইংলিশে হয় আর কি। তো আর একটা কথা হলো যে আমেরিকান পিজা যেটা আমরা খাই, এটা তো আমেরিকান ফুড। আমেরিকান ফুড যদি পিজা হতে পারে, তা ভারতীয় পরোটা ফুডের মধ্যে কেন পড়ে না? খেয়ালি করার কি আছে? ভালোবাসলে সব কিছুই বাস্তবায়ন করা যায়। এই কথাটা শতদ্র দত্ত দাদা ওখানে দাঁড়িয়ে ছবি উঠেছে কি? ছবি আমাদের ফোন অ্যালাউ ছিল না, আমাদের ফোন জমা রেখে যেতে হয়েছে, এইখানেই গেস্ট রুমে ফোন জমা রেখে যেতে হয়েছে, ওনাদের ক্যামেরায় উঠে। মেসির সাথে হাত মেলালে এই হাতের পরোটা খেতে তো প্রচুর মানুষ আসবে, তো সেখানে দাঁড়িয়ে থেকে এবার কি আরো ভিড় বাড়তে চলেছে দোকানে? ভিড় বাড়লেও আমি সেই পরোটা বিক্রেতা, ডেলি কম বেশি ফুটবলাঘাট মেরে নানা রকম বাইরে থেকে শুরু করে নানা রকম ফ্রেন্ডরা আছে, যে আমার খারাপ চাইছে সেও আমার ফ্রেন্ড। আমি কালকেই পরোটা বেচতে যাব, কাল থেকেই আমার আবার আজকের জীবনটা অন্যরকম, কালকে আমার ওই পরোটার। আজকে মেসির জন্য দোকান বন্ধ হয়ে গেছে। দোকান বন্ধ, দোকান তো চিরজীবন তো ব্যবসা করেই খেতে হবে না। আজকে যে ভগবানকে দর্শন করতে পারলাম, যে এরকম একজনকে হাতে চোখের সামনে যে দেখতে পাবো, এটা আমার পরিকল্পনারও বাইরে ছিল সত্যি। আর খুব হ্যান্ডসাম মেসি, খুব দেখতে দারুণ, দেখতে দারুণ। মানে আমরা ছবিতে কিংবা যতটা দেখেছি এবং টিভিতে খেলতে যা দেখেছি সেটা না, আসল জীবনে অন্যরকম, প্রচুর হ্যান্ডসাম, হেভি দেখতে। যদি সুযোগ পাও বা পরবর্তীকালে কখনো আসি, পরোটা খাওয়াবে? ইচ্ছা আছে, এবারও ইচ্ছা ছিল যে আমরা পরোটার সাথে কিছু মিষ্টি কিছু, তার জন্য আমার অনেক পরিকল্পনাই ছিল যে আজকে শীতের সিজন, আমাদের জয়নগরের মোয়া কিংবা ভারত, আমরা যে ওয়েস্ট বেঙ্গলে থাকি, রসগোল্লা আজকের দিনে আমাদের কাছে বিশালই, কিন্তু পারিনি, অর্ডার ছিল না। ওনাকে টাচ করারই, ওনা যে ভারতীয় সভ্যতায় যে ওনাকে প্রণাম করবো, সেটুকুরও মানে ইয়ে ছিল না। একেবারেই কথা বলছিলাম পকেট পরোটা রাজুদার সাথে, এবং সেখানে দাঁড়িয়ে থেকে রাজুদাও কিন্তু খুব খুশি মেসির সাথে দেখা করে।